নবীর জন্য আমরা মিলাদ পড়ি কি পড়ি না? সবাই সবাই বলেন। নবীর জন্য মিলাদ পড়ি, নবীর জন্য টুপি পড়ি, নবীর জন্য দাড়ি রেখেছি, কিন্তু নবীর জন্য আমরা কোরআন পড়ি না। কোরআন পড়ি, নবীর জন্য কোরআন পড়ি না। মিলাদ পড়ে, টুপি পরে, দাড়ি রেখে, লম্বা পোশাক পরে আজকে আমরা মনে করতেছি নবী মনে হয় কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য সুপারিশ করবেন, কিন্তু পয়গম্বর বলেন না না না, যারা কোরআন পড়বে না, যারা কোরআন মানবে না, কোরআন দিয়ে দেশ চালাবে না, কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে না, কোরআন দিয়ে সমাজ চালাবে না, কোরআন দিয়ে নামাজ পড়বে না, ওই সকল উম্মতের জন্য কিয়ামতের ময়দানে আমি নবী তাদের বিপক্ষে সাক্ষী হয়ে ওদেরকে জাহান্নামে পাঠিয়ে দেব। সেদিন রাসূল তাকে বলবেন আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআন মাহজুরা। আল্লাহ বলেন আমার রসুল কিয়ামতের ময়দানে বলবেন, ওয়াকালার রাসূলু, রসুল সেদিন বলবে ইয়া রাব্বি, হে আমাদের রব, হে আল্লাহ, ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআন মাহজুরা। রসুল সেদিন আঙ্গুল দিয়ে দেখায় দিবে আল্লাহ আমার এই সকল উম্মতেরা, আমার এই সকল কওমের লোকেরা, আমার এই সকল সম্প্রদায়ের লোকেরা, এলাকার লোকেরা, গ্রামের লোকেরা, এরা কোরআনকে পড়ে নাই, কোরআনকে মানে নাই, এরা কোরআনকে সুন্দর করে গেলাফ দিয়ে পেঁচায় এই কোরআনটাকে তাকের উপরে রেখে দিয়েছে, এরা কখনো কোরআনটা পড়ে নাই, কোরআনটা ধরে নাই। ও আল্লাহ, আজকে আমি নিজেই সাক্ষী দিলাম, এদেরকে জাহান্নামে পাঠিয়ে দেন। রাস্তা বলেন নাউযুবিল্লাহ। আচ্ছা বলেন তো, রসুল যদি আপনার আমার বিপক্ষে সাক্ষী দেয় তাহলে জান্নাত পাবো না জাহান্নাম পাবো? জাহান্নাম ছাড়া উপায় হবে না, জাহান্নাম ছাড়া উপায় হবে না। সেজন্য রাসূল বলে কোরআন পড়ো, কোরআন ধরো, কোরআনের সঙ্গে সম্পর্ক করো, আর যার কোরআন সহি তার নামাজ সহি, আর যার কোরআন সহি নয় সে যদি 5 ওয়াক্ত নামাজ ইমামের সাথেই দাঁড়া যায় তারপরও তার নামাজ কবুল করবেন না কে? এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর নিজেই সাক্ষী দিবেন। এবার বলেন হুজুর নবী সাক্ষী দিয়েছে কি হতো? আল্লাহ তো আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদের পক্ষ হয়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দেবেন, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য একটি কিতাব পৃথিবীর ভিতরে পাঠিয়েছি। কয়টি কিতাব? একটি জিকির দুনিয়ার ভিতরে পাঠিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার ভিতরে বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আমান আ'রাদা আন যিকরি, এমন একটি জিকির তোমার দুনিয়ার বান্দারা তোমাদের জন্য পাঠিয়েছি। তোমরা এই জিকিরটাকে অনুসরণ করো, তোমরা এই জিকিরটাকে মানো, তোমরা এই জিকিরটাকে পড়ো। জিকির মানে কোরআন, জিকির মানে কি? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি জিকির বানিয়েছি, এমন একটি জিকির তোমাদের জন্য দুনিয়ার ভিতরে পাঠিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন জিকিরটা দুনিয়ার ভিতরে পাঠিয়েছি এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এই জিকিরটাকে সংরক্ষণ করব, হেফাজত করব, হুকুম দিয়েছেন কে? তাহলে আমরা এখানে জিকির মানে বুঝলাম, জিকির মানে হচ্ছে কোরআন। জিকির মানে কি? সবাই বলেন জিকির মানে কি? আমরা এমন একটি কোরআন পেয়েছি যেই কোরআনের দিকে তাকালেও সওয়াব, আমরা
কোরআন পড়ছি, কোন ব্যক্তি যদি কোরআন পড়তে না পারে, ওই ব্যক্তি যদি কোন কারি সাহেবের কোরআনটা মনোযোগ সহকারে তেলাওয়াতটা শুনতে পারে, আল্লাহ রসুল বলেছেন তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন 10টি করে সওয়াব দিয়ে দিবে।